আচ্ছা, কেমন হতো যদি এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি থাকতো যা মার্কেটের সব জটিলতাকে একটা সহজ ছকে বাঁধা নিয়মে নিয়ে আসতে পারে? আজকে আমরা ঠিক সেরকমই একটা কৌশলকে ব্যবচ্ছেদ করতে চলেছি। এই আলোচনার শুরুতেই একটা বেশ ভাবনার মতো প্রশ্ন রাখা হয়েছে। বলা হচ্ছে মার্কেট স্ট্রাকচার বা স্মার্ট মানি কনসেপ্টের মতো টুলস ব্যবহার করার পরেও অনেক ট্রেডার আসলে অন্ধের মতো ট্রেড করেন। তাদের কাছে প্রাইস অ্যাকশনের কোনো পরিষ্কার রোডম্যাপই থাকে না। তো এই সমস্যার সমাধান কি? এই সোর্স মেটেরিয়াল একটা দারুণ পথে কথা বলছে। চলুন আমরা সেই সিস্টেমটাকে ধাপে ধাপে দেখি, যা মার্কেটের বিশাল থিওরিকে একদম নির্দিষ্ট কাজে ট্রেডিং মডেলে পরিণত করে। আচ্ছা, তাহলে এই পুরো কৌশলের মূলে কি আছে? সোর্স বলছে এর ভিত্তি হল ট্রিনিটি। চলুন দেখি প্রাইস অ্যাকশনের এই তিনটে স্তম্ভ কিভাবে প্রত্যেকটা ট্রেডিং সিদ্ধান্তকে চালনা করে। প্রথম স্তম্ভটা হলো সময়, মানে ২৪ ঘন্টা ট্রেড করার কোনো দরকার নেই। এই স্ট্র্যাটেজিটা শুধু সে নির্দিষ্ট কয়েকটা ঘন্টার উপর ফোকাস করে, যেমন লন্ডন বা নিউ ইয়র্ক সেশন, যখন মার্কেটে লিকুইডিটি আর মুভমেন্ট সবচেয়ে বেশি থাকে। এবার যে কনসেপ্টটা আসছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ইনডিউসমেন্ট। এটা শুধু মার্কেট কিভাবে চলে তাই বলে না, বরং কেন চলে তার পেছনের কারণটা দেখিয়ে দেয়। বলতে পারেন এটাই মার্কেটের আসল উদ্দেশ্য বোঝার চাবিকাঠি। আর সব শেষ যে স্তম্ভটি সেটা হলো কনফার্মেশন। যখন সময় আর ইনডিউসমেন্টের শর্তগুলো মিলে যায়, তখন চার্টে একটা নির্দিষ্ট সিগন্যাল আসে যা ট্রেডটা নেওয়ার জন্য সবুজ সংকেত দেয়। এটাই হলো কনফার্মেশন। তো আমরা ভিত্তিটা তো বুঝলাম, কিন্তু এটা কাজে লাগানো হয় কিভাবে? এখানেই আসছে দুটো ট্রেডিং মডেলের কথা। আর এই দুটো মডেলই কিন্তু একটা মাত্র ধারণার উপর দাঁড়িয়ে আছে। সোর্স অনুযায়ী এখানে সবচেয়ে জরুরি কাজ হলো দিনের ইনডিউসমেন্ট পয়েন্টটা খুঁজে বের করা। এটাই হলো সেই দিনের জন্য পিভট পয়েন্ট, যার উপর ভিত্তি করে পুরো দিনের স্ট্র্যাটেজি ঠিক করা হয়। আর এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো স্ট্র্যাটেজিটা তুলে ধরা হয়েছে। দিনের মূল ইনডিউসমেন্ট পয়েন্টটা নেওয়ার আগে প্ল্যান হলো সেটার দিকে একটা কন্টিনিউয়েশন ট্রেড করা। আর যে পয়েন্টটা নিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে প্ল্যান উল্টে যাবে। তখন ট্রেড করতে হবে সেখান থেকে উল্টো দিকে, মানে একটা রিভার্সাল ট্রেড। অনেক তো থিওরি হলো, তাই না? চলুন এবার একদম রিয়েল লাইফে দেখি এটা কিভাবে কাজ করে। সোর্সের একটা কেস স্টাডি আমাদের পুরো প্রক্রিয়াটা একেবারে জলের মতো পরিষ্কার করে দেবে। দেখুন, পুরো প্রসেসটা কিন্তু একটা টপ ডাউন ফানেলের মতো। শুরুটা হয় বড় ছবি দিয়ে, মানে ৪ ঘন্টা চার্ট থেকে। তারপর ধীরে ধীরে ছোট টাইম ফ্রেমে নেমে এসে ১ মিনিটের চার্টে একদম নিখুঁত এন্ট্রি পয়েন্টটা খুঁজে বের করা হয়। তো কেস স্টাডির প্রথম অংশটা হলো কন্টিনিউয়েশন ট্রেড। দিনের প্রথম ট্রেড, যেটা লন্ডন সেশনে নেওয়া হয়েছিল, যখন দিনের প্রধান ইনডিউসমেন্ট পয়েন্টটা তখনও অক্ষত ছিল। তাহলে এর পেছনের লজিকটা কি? খুব সহজ। যেহেতু দিনের প্রধান ইনডিউসমেন্ট পয়েন্টটা এখনও নেওয়া হয়নি, তাই ট্রেডের লক্ষ্যই হলো সেটার দিকে এগিয়ে যাওয়া, ঠিক যেন একটা ডমিনো পড়ার অপেক্ষায় থাকা। আর ফলাফল? আগের স্লাইডে যে লজিকটা আমরা দেখলাম, ঠিক সেভাবেই ট্রেডটা সফল হয় এবং দেখুন 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যায়। কিন্তু দিনের পরের ভাগে নিউ ইয়র্ক সেশনে খেলার নিয়মটা কিন্তু একদম পাল্টে যায়। আর তখনই তৈরি হয় দ্বিতীয় মডেলের সুযোগ। যেহেতু দিনের প্রধান লিকুইডিটি পয়েন্টটা নিয়ে নেওয়া হয়েছে, এখন পুরো ন্যারেটিভটাই ঘুরে গেল। সিস্টেম তখন নতুন বেয়ারিশ ট্রেন্ডকে অনুসরণ করে একটা রিভার্সাল ট্রেডে সিগন্যাল দিচ্ছে। তার মানে আসল বিষয়টা কিন্তু শুধু চার্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিস না, এর চেয়েও জরুরি হলো একটা ডিসিপ্লিনড মাইন্ডসেট, যাই পুরো সিস্টেমটাকে এক সুতোয় বেঁধে রাখে। আর সোর্সের এই কথাটা আমার কাছে পুরো আলোচনার সারমর্ম মনে হয়েছে। একজন সীমাবদ্ধ ট্রেডারই লাভজনক ট্রেডার। এর মানে হলো লাভ শুধু সুযোগ চিনে নেওয়ায় আসে না, বরং কখন ট্রেড না করে চুপচাপ বসে থাকতে হবে সেই শৃঙ্খলাটা থাকা আরও বেশি জরুরি। তাহলে সব শেষে পুরো স্ট্র্যাটেজিটা যদি এক নজরে দেখি, ট্রিনিটির ওপর ভিত্তি করে অ্যানালাইসিস করতে হবে। দিনের পিভট পয়েন্টটা খুঁজে বের করতে হবে। সেই পয়েন্ট নেওয়ার আগে কন্টিনিউয়েশন ট্রেড, আর নেওয়ার পরে রিভার্সাল ট্রেড। আর যদি কোনো মডেলই ফিট না করে, তাহলে কোনো ট্রেড নয়, একদম সিম্পল। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
মার্কেটের এই জটিল গোলকধাঁধায় সফল হওয়ার চাবিকাঠি কি আরও বেশি তথ্য, আরও জটিল ইন্ডিকেটর, নাকি এর উত্তর লুকিয়ে আছে আরও সহজ, আরও সীমাবদ্ধ আর অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ একটা পরিকল্পনার মধ্যে? ভাবনার বিষয়, তাই না?